আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরলতা এক নজরে দেখি। আজকে ইনশাআল্লাহ আলোচনা করব সূরা সদের 69 নম্বর আয়াত থেকে। ঊর্ধ্বলোক সম্পর্কে আমার কোনো জ্ঞানই ছিল না যখন তারা বাদানুবাদ করছিল। প্রিয় মোহতরম, দূরের কাছে দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ। শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে এবং বিভিন্ন গ্রামার ক্লাস আছে, বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে, সেগুলো দেখুন। নিয়মিত চোখ রাখুন, নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে। এভাবে ইনশাআল্লাহ গোটা কোরআনকে বুঝে পড়তে পারবো। আমাদের একটাই টার্গেট, আমরা গোটা কোরআন শব্দে শব্দে কালার কোডের মধ্যে বোঝার চেষ্টা করছি। চলো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা, মা মানে না, নেগেটিভ। নেগেটিভে কয়েকটা আরবি আছে, যেমন লা মানে না, লাম মানে না, মা মানে না, লাইসা মানেও না। জি, মা মানে না, কানা মানে ছিল। মা কানা এবং ছিল না, লি আমার জন্য বা আমার সম্পর্কে বা আমার, মিন এলম কোনো জ্ঞান, আমার কোনো জ্ঞান ছিল না, আমার কোনো নলেজ নাই। কি ব্যাপারে? বিল মালা ইল আলা, মালা ইল আলা, মালা মানে ফ্রেস্তা, আলা মানে উপরের, ঊর্ধ্ব লোকের সেই ফ্রেস্তাদের সম্পর্কে আমার কোনো জ্ঞানই ছিল না। আই হ্যাভ নো নলেজ। ইস যখন, ইয়াখতাসিমুন, ইয়াখতাসিমুন তারা বাদানুবাদ করছিল। ইখতাসামা, মূল শব্দটা হলো ইখতাসামা, যেমন ইখতালাফা, ইখতাসামা। ক্লিয়ার? তো এখানে প্রিয় মোহতারাম যে ব্যাপারে ইঙ্গিত দেওয়া হয়েছে তা হলো, আকাশে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব সৃষ্টি করবেন, সেই মানব সৃষ্টির সময় ফেরেশতাদের যে কথোপকথন ছিল একে অপরের মধ্যে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে জানবেন? এ সম্পর্কে তো আল্লাহ যতটুকুই ওহী করেন ঠিক ততটুকুই রাসূলুল্লাহ সাল্লাম বলতে পারেন, এর বাইরে তো আর কিছুই বলতে পারেন না। এটাই রাসূলুল্লাহ সাল্লাম বলছেন যে ঊর্ধ্ব লোকের জ্ঞান, তখন যারা সেই সৃষ্টির সময় বাদানুবোধ করছিল, অর্থাৎ আল্লাহ বলছেন আমি মানুষ সৃষ্টি করব, তখন সে ইবলিস বলছে আপনি কেন করবেন, আমরাই তো সেজদা করতেছি, এরকম আর কি। তো এই সকল জ্ঞান তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কোরআনের মাধ্যমে যা ওহী করেছেন এর বাইরে তো আর কিছুই জানেন না, এটাই রাসূলুল্লাহ সাল্লাম সরাসরি বলেছেন। তো যাই হোক, প্রিয় মতন এই আয়াতের ভিতরে দেখুন এই একটা মাত্র ফেল বা ভার পেয়েছি। এই ভাবটা আপনারা বুঝতেই পারতেছেন কত নম্বর ফর্ম থেকে আসছে, যে ইখতাসামা তারা বাদানুবাদ করছিল। আর কানা, কানাও কত নম্বর ফর্ম থেকে কত নম্বর দল থেকে আসছে এটা আমরা বুঝতে পারতেছেন। জি, এরপর দেখেন, আমার কাছে তো এ ওহী আসে যে আমি একজন স্পষ্ট সতর্ককারী মাত্র। জি, শব্দে শব্দে দেখুন, ইন, ইউহা, ইন মানে যদি, কিন্তু এখন ইনের অর্থটা না হয় কখন? সামনে যদি ইল্লা থাকে, অর্থাৎ তখন নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যায়। এটা একটা ট্রান্সফরমেশন সেন্টেন্স। বোঝা যাচ্ছে সেন্টেন্সটা নেগেটিভ কিন্তু অর্থ হবে পজিটিভ। যেমন দেখেন, ইন ইউহা ওহি আসে না, ইলাইয়া, ইলা মানে নিকটে, ইয়া মানে আমার, ইলাইয়া আমার কাছে, ইলাইনা আমাদের কাছে, ইলাইকা তোমার কাছে, ইলাইকুম তোমাদের কাছে, ইলাইহিম তার, ইলাইহি তার কাছে, আর ইলাইহিম তাদের কাছে। ক্লিয়ার? ইল্লা ব্যতীত বা এক্সেপ্ট মাত্র, আন্নামা যে নিশ্চিত যে, দ্যাট আনা নাজিরুম মুবিন যে আমি একজন সতর্ককারী।
অর্থাৎ আমার কাছে এই ওহী আসে না যে আমি একজন সতর্ককারী ছাড়া অন্য কিছু। অর্থাৎ একমাত্র আমার কাছে ওহী আসে যে আমি একজন স্পষ্ট সতর্ককারী মাত্র। ক্লিয়ার? বুঝতে পারছেন তো? এরকম সেন্টেন্স আরবিতে কোরআনে আমাদের অনেক পেয়েছি। যেমন যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলে কি এরকম, আল্লাহ ছাড়া কোনো ইলা নেই, মানে একমাত্র আল্লাহই আমার ইলা। মাকানা মুহাম্মাদুন আবা আহ, যাই হোক, এটার সাথে এটা সম্পৃক্ত। তো আমরা এখানে ট্রান্সফরমেশন যেটা প্রিয় হতো সেটা বুঝতে পারতেছি। যাই হোক, এই একটা কিন্তু আমরা ফেলো ভাব পেলাম, ওহি আসে। জি, এবার দেখেন আল্লাহ হোসেন, স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদের উদ্দেশ্যে বলেছিলেন আমি মাটি হতে মানুষ সৃষ্টি করব। জি, ওই যে মানব সৃষ্টি, সেই আয়াত আবার চলে আসছে। জি, শব্দ শব্দ দেখুন, ইজ অর্থাৎ যখন, ইজা মানে যখন, আবার ইজ মানেও যখন। এই ইজের অর্থ হলো অতীতকালের, আর ইজা হলো বর্তমান ভবিষ্যৎ। স্মরণ করো সেই সবার কথা যখন কলা বলেছিলেন রব্বুকা তোমার রব। এই যে দেখেন, রব্বুকা তোমার রব, রব্বি আমার রব, রব্বানা আমাদের রব, রব্বাকুম তোমাদের রব, রব্বাহু তার রব, রব্বাহুম তাদের রব, লিল মালাইকাতি ফেরেশতাদের উদ্দেশ্যে বলছিলেন তোমার রব ইন্নি, ইন্নার সাথে ই যোগ করা হয়েছে। ইন্না মানে আমার হওয়ার কথা ছিল, কিন্তু এখানে পসেসিভ প্রনাউন, পার্সোনাল প্রনাউন হয়ে গেল, আমি হয়ে গেল। ইন্নি নিশ্চয়ই, ইনডিড আমি, খলিকুন, খলিক মানে সৃষ্টিকারী বা গোয়িং টু ক্রিয়েট বা অরিজিনেটর, আমি কি, বাশারন, বাশারন মানে রক্তে মাংসে করা মানুষ, মিন তিন মাটি থেকে আমি মানুষ তৈরি করব। এই কথাটা আল্লাহ বলেছিলেন সেই মানব সৃষ্টির প্রথমে। এই কথাটা আবার আল্লাহ আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন। আশা করি বুঝতে পেরেছেন। তো দেখুন প্রিয়, এখানে একটা আমাদের ফেল ওভার কলা মানে বলেছিলেন, এটা কত নম্বর ফর্ম, কত নম্বর দল আপনারা বুঝতেই পারতেছেন। জি, যখন আমি তাকে সুষম করব এবং তার মধ্যে আমার রূহ সঞ্চার করব, তখন তোমরা তার উদ্দেশ্যে সেজদাবনত হয়ে যাও। জি, শব্দে শব্দে দেখুন, ফাইজা, ফা মানে অতঃপর, ইজা মানে যখন। দেখেন ফা সাও লা কালবি, হ্যাঁ ফা, ইজা মানে যখন, সো হোয়েন, সাওয়াইতুহু, সাওয়াইতুহু, সাওয়াইতু আমি সুষম করব। এখানে সাওয়াইতু আমি সুষম করেছি হওয়ার কথা ছিল অতীতকাল, কিন্তু সামনে যেহেতু ইজা কন্ডিশনাল শব্দ আছে এই জন্য বর্তমানকাল অর্থে প্রকাশ পেয়েছে। হু মানে তার বা তাকে, তাকে হলো এই জন্য যে এটা ফেল বা ভার্বের সাথে মিলছে, এই জন্য তাকে হয়ে গেল। ওয়া নাহ, ওয়া দেখেন নাফাখতু, নাফাখা মানে সঞ্চার করা বা ফুঁক দেওয়া, আর তু মানে আমি, আর ফুঁক দেব, ফি মানে মধ্যে, হি মানে তার, ফি হি তার মধ্যে, ফি হি তার মধ্যে, ফি হিম তাদের মধ্যে, ফি কা তোমার মধ্যে, ফি কুম তোমাদের মধ্যে। ক্লিয়ার? তো এখানে হুটা কিন্তু হি হয়ে গেল, কারণ হলো সামনে ইয়া বা জেরের কারণে। মিন রু হি, মিন মানে হতে, রুহ মানে রুহ, ই মানে আমার, আমার স্পিরিট থেকে, আমার রুহ থেকে যখন তাকে আমি ফুঁক দেব, অর্থাৎ সুষম করব, অর্থাৎ মানুষের আকৃতি তৈরি করা মাটি দিয়ে, সে বডি তৈরি করা, হাত তৈরি করা, পা তৈরি করা, মাথা তৈরি করা, চেহারা তৈরি করা, এই সকল সমস্ত কিছু আল্লাহ তৈরি করেছেন। একটা মানব শরীরের যা 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 লাগে সেটা আল্লাহ তৈরি করেছেন, সুষম করেছেন, প্রপোর্শন করছেন, ফর্মড করেছেন, ফর্মড একটা ফরমেশন নিয়ে আসছেন। এরপরে সেই ফর্মড বডি তৈরি করার পরে আল্লাহ ফুঁক দিয়েছেন রুহ, তার রুহ থেকে, আল্লাহ রুহ থেকে। সুবহানাল্লাহ। তো মানুষ সৃষ্টি দেখেন, প্রত্যেকটা মানুষের, আপনার আমার অন্তরে যে আমাদের একটা রুহ আছে, আত্মা আছে, এই আত্মাটা হলো কি আল্লাহ থেকে আসছে, পবিত্র এক আত্মা আল্লাহ পক্ষ থেকে আমাদেরকে দিয়েছেন। আর এই আত্মাকে যদি আমরা পাপ করে, অন্যায় করে, কলুষিত করি, কালো করে ফেলি, তো এর দায়ভার তো হয় আমার নিজেরই।
আসুন এই আল্লাহর আত্মাকে আমরা তাজা রাখব। আত্মা তাজা রাখার এবং সতেজ রাখার একমাত্র উপায় হলো আসমান থেকে এই আত্মা এসেছে আল্লাহর পক্ষ থেকে, আর এই আল্লাহর পক্ষ থেকে যে কোরআন এসেছে, এই কোরআন রিসাইটেশন, কোরআন অধ্যয়নের মাধ্যমেই আমরা আমাদের আত্মাকে সতেজ রাখতে পারি। আর বডিটা সতেজ রাখবো আমরা, যেহেতু মাটির থেকে তৈরি করছে, এই মাটির তৈরি খাবার দিয়ে বডি সতেজ করি। আর আত্মাকে সতেজ করব আমরা আসমানি কিতাব এই কোরআন দিয়ে। আর কোরআন যদি আমরা না পড়ি, না অধ্যয়ন করি নিয়মিত, তো আমার আত্মা আস্তে 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 রুগ্ন হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে। আমরা আর আত্মা দিয়ে কোনো কাজ করতে পারবো না। আসুন আমরা বোঝার চেষ্টা করি আল্লাহর এই কথাগুলো। জি, সবশেষে দেখুন প্রিয়মদাম, তখন এই আদম আলাহিস সালামকে তৈরি করার পরে, বডি তৈরি করার পরে, তারপরে তাকে ফুঁক দেওয়ার পরে রুহের আল্লাহর পক্ষ থেকে, তখন আল্লাহ বলেন অর্থাৎ তোমরা হয়ে যাও, ফল ডাউন লাহু, তার উদ্দেশ্যে, সাজিদিন, সেজদাকারী। তোমরা সেজদাকারী হয়ে যাও, অর্থাৎ তোমরা সেজদা করো, সেজদা অবনত হয়ে যাও। আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে সেজদা অবনত, অর্থাৎ তাদের আদম আলাইহিস সালামকে সম্মান প্রদর্শন করার কথা বলছেন। সুবহানাল্লাহ। আমরা মানব জাতি, আল্লাহ আমার মানব জাতিকে আল্লাহ কত সম্মানিত করেছেন, আর আমরা বুঝলাম না। আর এই আমাদের কর্মকাণ্ডে, আমাদের আমলের কারণে আমরা সম্মান থেকে একদম অধঃপতনে চলে যাচ্ছি, আমরা একদম নিচ থেকে নিচে যাচ্ছি। এই জন্যই আল্লাহ আক্ষেপ করে বলেছেন সূরা ৩-এ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি এই মানব জাতিকে সর্বোৎকৃষ্ট উপাদান দিয়ে, এলিমেন্টস দিয়ে তৈরি করেছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর সে সর্বোচ্চ নিচে থেকে আরো নিচে অধঃপতনে চলে গেছে এর আমলের দ্বারা, কাজের দ্বারা। আজকে এমন কাজ আমরা করি, মানুষ যেই কাজ কোনো পশুতেও করে না, জানোয়ারেও করে না, এটা এখন মানুষ করে। আল্লাহু আকবার। আসুন, আল্লাহ যেহেতু আমাদেরকে সম্মানিত করেছেন, আমরা সম্মান রক্ষা করি। আল্লাহর এই কালাম কোরআন নিয়মিত অধ্যয়ন করব, তা পড়ব, বুঝব, এবং সেই অনুযায়ী আমাদের আমলকে আমরা উন্নত করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন। প্রিয় মোহতারাম, সহজ আরবি গ্রামারের জন্য আমাদের জুম ক্লাসের দ্বিতীয় ব্যাচ শীঘ্রই শুরু হতে যাচ্ছে। আপনারা যারা আমাদের দ্বিতীয় ব্যাচে জয়েন করতে চান, অতি সত্বর এই নম্বরে আপনারা যোগাযোগ করে আপনাদের রেজিস্ট্রেশনটা কনফার্ম করুন। জি, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, শব্দে শব্দে। জি, প্রিয় মোহতারাম, এই সেলাই লক্ষ্য করুন, কানা, কানা মানে ছিল। এটা হলো কি ক্রিয়ার, আপনারা জানেন যে ১ নম্বর ফর্মের ৮ নম্বর দলের, কলা গ্রুপ থেকে আছে। কলা সে বলেছিল, আবার কানা মানে সে ছিল, এটা। আর এটা হলো গিয়া ইয়াখতাসিমুনা, ইয়াখতাসিমুনা, মূল শব্দ হলো ইখতাসামা, ইখতাসামা, ইয়াখতাসিমু। এবার আপনাকে বলতে হবে এটা কত নম্বর ফর্ম বা কত নম্বর দল। এটা হলো ইখতাসামা থেকে আসছে। কত নম্বর ফর্ম, কত নম্বর দল, এটা বলতে হবে। দয়া করে উত্তরটি কমেন্ট বক্সে করবেন। জি, এই সেলের লক্ষ্য করুন প্রিয় মোহতারাম, দুটো বেগুনি কালার, দুটো ফেলো ভার্ব আছে। যেমন এটাকে আগে বলি, ওয়া নাফাখতু, নাফাখা ইয়ানফুখু, নাফাখা ইয়ানফুকু, তাহলে হবে ক্রিয়ার ১ নম্বর ফর্ম ১ নম্বর দল। নাসারা ইয়াংসুরু, তাহলে নাফাখা ইয়ানফুকু। আর নাফাকতু অতীতকালে ভার্ব আছে, যেহেতু ইজা আছে এই জন্য বর্তমান কাল প্রকাশ পেয়েছে। এটা হলো গিয়া সাওয়াইতুহু, সাওয়া, এই সাওয়া কথাটা আপনার কত নম্বর ফর্ম থেকে আসছে একটু চিন্তা করে দেখুন তো। সাওয়া, এখানে একটা ইয়া আছে যাকে বলে আলিফ মাকসুরা। সাওয়া, সাওয়াইতু, সাওয়াইতা, হ্যাঁ, যখনই পরবর্তী শব্দ আসে তখনই সেই আলিফ মাকসুরাটা ইয়া হয়ে গেছে।
আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এবার বলবেন যে এইটা কত নম্বর ফর্ম থেকে আসছে, দয়া করে উত্তরটি কমেন্টস বক্সে করবেন। আসলে প্রিয় মোহতারাম, বিভিন্ন শব্দগুলো কোরআনে অনেকবার আসছে। যেমন এই সাওয়া কথাটা কোরআনে 83 বার আসছে, 83 বার। আর নাফাখা এটা আসে কোরআনে 20 বার। জি, সবশেষ দেখুন প্রিয় মোহতারাম, এই যে শব্দটা ফা, তখন বা দেন, কউ তোমরা হয়ে যাও, এই কউ শব্দটা আসছে ওয়াকা শব্দ থেকে। এর মূল ভাবটা হলো গিয়া ওয়াকা। ওয়াকাটা আপনারা জানেন যে ওয়াজাদা থেকে আসে। ওয়াজাদার কত নম্বর ফর্ম, কত নম্বর দল সেটা আপনারা জানেন। সেখানে আছে ওয়াকা। ওয়াকা থেকে এখানে ইম্পারেটিভ ভার্ব, আদেশমূলক ভাব হয়ে গেল কউ। কউ, আশা করি বুঝতে পেরেছেন। জি, আর এটা কিন্তু কোরআনে কিন্তু আসছে কয়বার জানেন? 24 বার আসছে। এই শব্দটা বিভিন্ন ডিরাইভে, বিভিন্ন ফরমেশনে 24 বার কিন্তু কোরআনে আসছে এই শব্দটা। কোরআনে দেখবেন যে এইরকম যত ভার্ব আসে একবার আসে না, অনেকবার, অসংখ্য বার আসে। জি, একটা ভার্ব যদি ভালো করে বুঝতে পারেন তাহলে আপনি অনেকগুলো ভার্ব সম্পর্কে আপনার জানা হয়ে গেল। জি, আশা করি বুঝতে পেরেছেন।